যে মহাপুরুষের গুণাবলী এতক্ষণ যাবৎ আমাদের শ্রবণের সৌভাগ্য হয়েছিল, এক কথায় বলতে গেলে এ কলিযুগের যুগাচার্য রূপে, আমরা জগৎগুরু বলি, এই কলিযুগের যুগাচার্য রূপে এসেছিলেন আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। আমার শ্রী গুরুপাদ পদ্ম বলতেন, দেখো শ্রীমান মহাপ্রভু বলে গেছেন কলিকালের যুগধর্ম নাম সংকীর্তন, তার দ্বারা জীবের মঙ্গল হবে। যদি কেউ নাম সংকীর্তন করতে নাও পারেন, যদি মুখে কেবল একবার উচ্চারণ করতে পারে, তাদের এই মানব জীবনে জয় শ্রী প্রভুপাদ বলছেন, তাদের মঙ্গলের রাস্তা উন্মোচিত হয়ে যাবে। আমাদের শ্রীল ভক্তি হৃদয় বনগোস্বামী মহারাজ বলেছিলেন, আমি আমার গুরুদেব বলে বলছিলাম, এইরকম মহাপুরুষ কত কল্প কল্পান্তরেতে একবার অবতীর্ণ হন। অতএব যারা আমরা তার চরণ সৌভাগ্য আশ্রয় করবার সৌভাগ্য লাভ করেছি, আমরা মনে করি আমাদের 84 লক্ষ জীবন আর পরিভ্রমণ করতে হবে না, গৌর গোবিন্দের সেই গোলক বৃন্দাবন ধাম আমরা অবশ্যই যাত্রা করব। তাকে আমরা কি করে পেলাম? এক কথায় বলতে গেলে বলতে হয়, সরস্বতী কৃষ্ণ প্রিয়া বিষ্ণু ভক্তি যার হিয়া বিনোদের সেই সে বৈভব। অর্থাৎ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের বৈভব হচ্ছেন আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। আর এই প্রভুপাদকে জানতে গেলে আমাদের তার যিনি প্রেষ্ঠজন, যে কথা একটু আগে শুনলেন, সেই অভিন্ন গুরুপাদ পদ্মশীল ভক্তি বিলাস তীর্থ গোস্বামী ঠাকুর, তাকে জানলে আমরা প্রভুপাদকে জানতে পারব। কেন? শ্রীল প্রভুপাদ যে কথা বলেছেন, নিজে বলেছেন যে তোমার মতো যদি আমি ত্যাগী হতে পারতাম, তাহলে কোনদিন নয় কোনদিন ভগবান শ্রীকৃষ্ণ আমাকে কৃপা করতেন। ভাবুন, আউট অফ ইমাজিন, যা চিন্তার বাইরে। কোন গুরুদেব বলতে পারেন শিষ্যকে যে তোমার মতো ত্যাগী হতে পারলে, আমি পারলাম না, তাহলে বলছেন নেগেটিভ কোশ্চেন, তোমার মতো ত্যাগী হতে পারলে তাহলে কৃষ্ণ কোনদিন নয় কোনদিন আমাকে কৃপা করবেন। তাহলে তিনি তত্ত্বত কি ছিলেন? আর তার কৃপাপ্রাপ্তগণের পরম্পরাতে আমরা আজ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজকে পেয়েছি। আমরা মনে করি শ্রীল প্রভুপাদের একদিক থেকে কৃপার মূর্তি শ্রীল ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ। আজ দেখুন প্রভুপাদের এই সমাধি মন্দির যখন আমাদের কুঞ্জদা অর্থাৎ কুঞ্জবেরী বিদ্যাভূষণের হাতে চৈতন্য মঠের সেবাভার পৌঁছয় নাই, তার পূর্বে অনেকে চেষ্টা করেছেন কিন্তু বিফল। কেন? প্রভুপাদ জানেন যে আমি আমার প্রিয় সেবকের হাতেই আমার এই শ্রীমন্দির রচনা করব। তাই শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের যে বৈভব, শ্রীল প্রভুপাদ তার প্রেষ্ঠজন যখন এলেন, তারপরে এই শ্রীমন্দির রচনা হলো। আর প্রভুপাদকে এই আসনে আমরা দেখবার সৌভাগ্য পেয়েছি। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের প্রার্থনাতে জগন্নাথ দেব কৃপা করে এমন রত্নকে প্রদান করেছিলেন। আমার পূর্ববর্তী বক্তি মহোদয় একজন জানিয়েছেন, জগন্নাথ বলছেন যে দেখো আমি ব্যাস রূপে জানিয়েছি পুরাণে
রথে চ ভবনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। কিন্তু রথে আরূঢ় অবস্থায় আমাকে কি করে দেখবে? আমাকে দেখতে তো পারবে না মানুষ। তাই আমি দেখবার প্রণালীটা আবিষ্কার করবো এই রথযাত্রায়। কি প্রণালী? নারায়ণ ছাতার কাছে এসে জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে গেল। একদিন, দুদিন, 3 দিন 3 রাত ভক্তিবিনোদ ঠাকুরকে জগন্নাথ দেব প্রত্যাদেশ করলেন, ভক্তি বিনোদ দেখো, আমাকে দেখবার জন্য লক্ষ লক্ষ লোক ইন্ডাকটিভ থিওরিতে দেখতে এসছে, বাট আমার দেখবার প্রণালীটা কি? থ্রু রিডাকটিভ মেথড। অবরোহ পথাতে আমাকে দর্শন করবে। তো আমাকে কে দর্শন করেন? আমাকে দর্শন করেন বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীর যে নেত্রযুগল, সেই নেত্রযুগলের যে আইরিশ, যে চোখের যে কালো দাগ, তার মধ্যস্থলে যে মণি, সেই মণি দিয়েই রাধারানী আমাকে দর্শন করেন। অতএব আমাকে দর্শন করার প্রণালীর মূর্ত বিগ্রহ শ্রী রাধা ঠাকুরানীর নয়নমণি মঞ্জরী, তিনি যখন এখানে এসছেন, তার কাছ থেকে আমি আমাকে দর্শনের পদ্ধতিটা এখন ভিক্ষা নেব, যাতে করে জগতের মানুষ রথারূঢ় অবস্থা আমাকে দর্শন করতে পারে। কেন এই প্রণালী না হলে কখনো দর্শন হয় না। শ্রী জগন্নাথকে, জগন্নাথ তো আর কেউ নন, অর্থাৎ রাধারানীর মোড়কে শ্যাম সুন্দর। যখন তিনি রাধামণ্ডিত শ্যাম, তখন তিনি শ্রী জগন্নাথ। আর যখন তিনি শ্যামমণ্ডিত রাধা, রাধামণ্ডিত শ্যাম, তখন তিনি গৌর সুন্দর। আর শ্যামমণ্ডিত রাধা যখন, তখন তিনি হচ্ছেন শ্রী জগন্নাথ। রাধার মোড়কে শ্যাম সুন্দর শ্রী গৌরহরি, বুঝবার চেষ্টা করবেন। আর শ্যামের মোড়কে রাধারানী, যেমন পানের মশলার মোড়কে পান, কিন্তু ঠিক সেই প্রকার রাধারানীর মোড়কে যখন শ্যাম সুন্দর, তখন তিনি হলেন শ্রী গৌর সুন্দর। আর যখন শ্যামের মোড়কে শ্রী রাধা ঠাকুরানী, শ্যামমণ্ডিত রাধা, তখন তিনি হলেন শ্রী জগন্নাথ। অতএব সে কথা আমরা যাতে বুঝতে পারি অতি সহজে, বাসুঘোষ ঠাকুর জানিয়ে দিলেন। বাসুঘোষ ঠাকুরে কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। অতএব সেই শ্রী জগন্নাথ দেব তার নিজের দর্শনের প্রণালী জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন, হে রাধা ঠাকুরানীর নয়নমণি, তুমি যা যে নেত্রে যে মণি দিয়ে আমাকে দর্শন করো, তুমি একটু আমাকে কৃপা করো। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কথাটা শুনতে একটু অন্যরকম লাগবে। তার জয়দেব গোস্বামী কেন এ কথা লিখলেন? জয়দেব গোস্বামী লিখেননি, লিখেছেন স্বয়ং রাধা মাধব। দেহি পদ পল্লব মুদারম, স্বর্ণাক্ষরে তার লিখা রইল। কে লিখে গেলেন? শ্রী গোবিন্দ নিজে হাতে লিখে গেলেন। এটা জয়দেব গোস্বামী বলছেন, এটা আমি কখনোই পূরণ করতে পারবো না। তখন জয়দেব গোস্বামী রূপ ধারণ করে শ্রী রাধা মাধব এসে লিখলেন, দেহি পদ পল্লব মুদারম। হে রাধে, তোমার পাদ পদ্ম দুটো তোমার সেবার বিনিময়ে আমি যখন কিছু দিতে পারলাম না, তোমার পাদ পদ্ম দুটো আমার মস্তকে দিয়ে দাও। শ্রী শ্যাম সুন্দর নিজে এ কথা লিখেছেন। তো সেই রকম ভগবান জগন্নাথকে দর্শনের যে প্রণালী, সেই প্রণালীটিকে শিক্ষা দেওয়ার জন্য
যেন রাধা ঠাকুরানীর নয়ন মঞ্জরি রূপা যে প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তার কৃপা প্রার্থনার জন্য জগন্নাথ ওই নারায়ণ ছাতার সংলগ্ন অবস্থায় 3 দিন 3 রাত দাঁড়িয়ে আছে। তোমার সন্তান রত্নকে একটু আমাকে দর্শন দান করো। লক্ষ লক্ষ মানুষ জয় জগন্নাথ বলে ধরিয়ে দিচ্ছে, কিন্তু জগন্নাথ বলছেন আমাকে এর দ্বারা দর্শন পাবে না, আমি দর্শনের প্রণালীটা তোমাদের কাছে দ্বার উন্মোচন করে দিচ্ছি। তাই তিনি এর কৃপা প্রার্থনা করবার জন্য দাঁড়িয়েছিলেন। আর যখন ভক্তিবিনোদ ঠাকুর ভগবতীকে বললেন, দেখো জগন্নাথ 3 দিন 3 রাত দাঁড়িয়ে আছেন কেন জানো? তোমার সন্তান রত্নকে দর্শন করবার জন্য। হ্যাঁ, একটু নিয়ে যাও। পান্ডাকেও নির্দেশ দিয়েছেন, নিয়ে এলেন। পান্ডা বললেন, মা আপনার ছেলেকে রথের উপরে নিয়ে আসুন। নিয়ে গেলেন, আর নিয়ে যাওয়ার পরে যেই জগন্নাথের চরণ তলে ছেড়ে দিলেন, যেন জগন্নাথ অপলক নেত্রে তার সেই চেনা ব্যক্তিকে দর্শন করছেন, অর্থাৎ রাধারানীকে। আর রাধারানী রূপী নয়ন মঞ্জরি শ্রীল প্রভুপাদ যেন কতদিনের দর্শনের বস্তু তাকে প্রাণ ভরে নেত্রের মাধ্যমে দর্শন করছেন। ইত্যবসরে শ্রী শামসুল শ্যামের মোড়কের যে রাধা, হ্যাঁ, তিনি তখন তার নিজের গলা থেকে মালা নিয়ে আর শ্রীল প্রভুপাদের গলায় পরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিনা আকর্ষণে জগন্নাথ দেব আবার রথ চলতে শুরু করলো। কোথায়? গুন্ডিচা অভিমুখে অভিন্ন বৃন্দাবন ধাম যাত্রা করছেন। সেই জন্য তো বলছেন, ওরে চকা নয়ন বড় দণ্ডে যাউছি রে কমল বদন, জাগা চকা নয়ন সে যে বলিয়া হাতি পথে রে যাউছি মাতি। ও যে রাধা সঙ্গ পাই তাঙ্ক আনন্দ মন, ওরে চকা নয়ন বড় দণ্ডে যাউছি রে কমল বদন। অনেক কথা সময় তো নাই চৈতন্য মঠের সময়। যাই হোক, তিনি যখন গুরুপাদ পদ্ম আশ্রয় করেছিলেন বহুবার প্রত্যাখ্যাত হয়েছিলেন প্রভু ভক্ত নির্দেশে। কিন্তু কি বললেন, যে যেমন রামানুজ 58 বার প্রত্যাখ্যাত হয়েছিলেন, আপনি আমাকে স্বীকার করুন আর না করুন, আমি আপনার চরণ আশ্রয় করব, কেন ঠাকুর ভক্তিবিনোদ বলেছেন। তখন বললেন, এই মহাপ্রভুকে জিজ্ঞাসা করি। অনেক ঘটনা ঘটেছে। শেষে যখন জিজ্ঞাসা করলেন, বলছে হ্যাঁ ঠিক আছে, এই মহাপুরুষকে তুমি দীক্ষা মন্ত্র শক্তি প্রদান করো, যার দ্বারা শুধু আজ আসমুদ্র হিমাচল নয়, সারা বিশ্ববাসী শ্রী গৌর গোবিন্দের মধুর নাম কীর্তন করবার সৌভাগ্য লাভ করে তাদের নিজ গৃহে ফিরে যেতে পারবে। তিনি হচ্ছেন আমাদের এ যুগের যুগাচার্য শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। অতএব আমার গুরু মহারাজ বলতেন, তোমরা আমাকে গুরু পেয়েছ না বড় কথা নয়, প্রভুপাদ হেন মহাপুরুষকে পরম গুরুদেব বলতে পেরেছ, এইটাই তোমাদের ভগবত ধামে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে দেবে। সেই মহাপুরুষের চরণ কমলে সংখ্যাতি দণ্ডবত প্রণতি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে উপসংহার করলাম। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি। আবার বলছি।